কি পুষ্যবতী বংশ, পুষ্যবতী বংশ নিয়ে হর্ষবর্ধন পড়ছে। তাহলে আজকে হচ্ছে পুষ্যবতী বংশ। এবার বলি পুষ্যবতী বংশ বলি। প্রথমে আমি বলেছিলাম মনে হচ্ছে আইএসপি কে, আইএসপি কে বলেছিলাম মনে হচ্ছে আইএসপি কে মানে কে ছিল শেষে? কুষাণ ছিল। কুষাণ ছিল তাই তো? কুষাণদের সামন্ত ছিল। কুষাণদের সামন্ত ছিল কারা? গুপ্তরা। কারা ছিল? গুপ্তরা। ঠিক আছে, কুষাণদের সামন্ত ছিল গুপ্তরা। আর গুপ্তদের সামন্ত ছিল কারা? এই বর্ধনরা, পুষ্যবতী বংশ। এটাকে বলা হয় বর্ধন। বোঝা গেছে? এই বংশ হচ্ছে পুষ্যবতী আর শাসকদেরকে কি বলা হতো? বর্ধন বংশটা। বোঝা গেছে? তাহলে দেখো কুষাণদের সামন্ত ছিল কারা? গুপ্ত। ওই সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত, রামগুপ্ত এসব যারা ছিল। আর তাদের সামন্ত ছিল কারা? বর্ধনরা। কুষাণ শেষ হয়ে গেল, তারপরে কারা শাসন করতে শুরু করলো? গুপ্তরা শাসন শেষ হয়ে গেল, পুরো শেষ টাইম পিরিয়ড শেষ, তারপরে কারা শাসন করতে শুরু করলো? বর্ধনরা। বোঝা গেছে এই পর্যন্ত? বেশ, এবার এই পুষ্যবতী বংশের প্রতিষ্ঠাতা কে ছিল? পুষ্যবতী বংশের প্রতিষ্ঠাতা কে? এই বংশের প্রতিষ্ঠাতা হয়েছে কে? প্রভাকর বর্ধন। কে? প্রভাকর বর্ধন। প্রভাকর বর্ধন। বোঝা গেছে? কে? প্রভাকর বর্ধন। প্রভাকর বর্ধনের একটা মেয়ে ছিল আর দুজন পুত্র ছিল, মানে একটা কন্যা আর দুজন পুত্র, তাই তো? একজন মেয়ে আর দুজন পুত্র ছিল। এবার দেখে নাও কারা কারা ছিল। প্রথমে কে ছিল বলতো? কন্যা ছিল কে? রাজ্যশ্রী। কে ছিল? রাজ্যশ্রী কন্যা। বোঝা গেছে? পুত্র কে ছিল? রাজবর্ধন। কে ছিল? রাজবর্ধন। বোঝা গেছে? আর এটা কে ছিল? হর্ষবর্ধন। কে ছিল? হর্ষবর্ধন। পরিষ্কার? দেখে নাও ভালো করে। বেশ, কে কে ছিল প্রভাকর বর্ধনের? একজন কন্যা ছিল, কে নাম? কি নাম? রাজ্যশ্রী। পুত্র কে ছিল? রাজবর্ধন। আর হর্ষবর্ধন ছিল ছোট। বোঝা গেছে তো? হর্ষবর্ধন ছিল ছোট একদম। বেশ, এবার বলি রাজ্যশ্রীর সাথে কার বিয়ে হয়? কনৌজের শাসক। বোঝা গেছে? কনৌজের শাসক কি হবে? কনৌজ নয়, কনৌজ। মানে কনৌজের শাসক গ্রহবর্মার সাথে। কার সাথে বিয়ে হয়? গ্রহবর্মা। কে? গ্রহবর্মা। এর সাথে কি হয়? বিয়ে হয়। বোঝা গেছে? রাজশ্রীর সাথে কার বিবাহ হয়? গ্রহবর্মার বিবাহ হয়। কোথাকার শাসক ছিল এটা? কনৌজের শাসক ছিল। কোথাকার? কনৌজ। এখানকার শাসক ছিল গ্রহবর্মা। বোঝা গেছে? কনৌজের শাসক ছিল। আর এরা কোথাকার শাসক ছিল? থানেশ্বর রাজধানী ছিল। কোথায়? থানেশ্বর। বোঝা গেছে? কোথাকার রাজধানী ছিল? থানেশ্বর। আর গ্রহবর্মার রাজধানী কোথায় ছিল? কনৌজ। বোঝা গেছে? বেশ, তাহলে প্রতিষ্ঠাতা কে? প্রভাকর বর্ধন। আর ওনার কন্যার নাম কি? রাজ্যশ্রী। পুত্রকে রাজবর্ধন। আর একজন পুত্র নাম কি? হর্ষবর্ধন। ঠান্ডা লেগে গেছে খুব। এই এত পড়িয়ে টাইম পাচ্ছি না, একদম অবস্থা খারাপ। বোঝা গেছে? তাহলে রাজশ্রী, রাজবর্ধন, হর্ষবর্ধন। তখনকার সময় আমরা মনে আছে বাংলার শাসক কে ছিল? গৌড়ের শাসক কে ছিল? শশাঙ্ক। মনে আছে? কে ছিল? শশাঙ্ক। কে ছিল? শশাঙ্ক, তাই তো? কে ছিল? শশাঙ্ক। কোথাকার শাসক ছিল? বাংলা। বোঝা গেছে? বাংলার শাসক ছিল কে? শশাঙ্ক। এই সময় কি হলো? শাসক কি করলো? এই যে গ্রহবর্মা দেখতে পাচ্ছ, গ্রহবর্মাকে কি করে দিল? পরাজিত করে দিল এবং ওনাকে হত্যা করে দিল। রাজশ্রীকে বন্দী করা হলো। এবার আমি বলি অনেক বই দেওয়া আছে কি বন্দী করা হয়েছে, আর অনেক বই দেওয়া আছে উনি পালিয়ে গেছেন জঙ্গলের মধ্যে। ঠিক আছে, তারপর ওনাকে পরবর্তীকালে হর্ষবর্ধন খুঁজে বের করে সন্ন্যাসীদের দ্বারা। বুঝতে গেছে? বিভিন্ন বই বিভিন্ন রকম দেওয়া আছে, তবে বেশিরভাগ বই বলে নাকি উনি জঙ্গলে পালিয়ে গেছিলেন। সেই জঙ্গল থেকে হর্ষবর্ধন যে সমস্ত মগ বা সন্ন্যাসী থাকে না, তাদেরকে দিয়ে বা তাদেরকে দ্বারা ওনাকে খুঁজে পাওয়া গেছে, রাজশ্রীকে। বোঝা গেছে? তাহলে কি হলো? এই যে গ্রহবর্মা কনৌজের শাসক কি করলো? বাংলায় যে শশাঙ্ক ছিল কি করলো? গ্রহবর্মাকে হত্যা করে দিল। গ্রহবর্মা কি করে দিল? হত্যা করে দিল। যুদ্ধ পরাজিত করে কি করে দিল? হত্যা করে দিল। পরিষ্কার? বেশ, এই রাত বোনের স্বামী, দিদির স্বামী হচ্ছে, তাই তো? হত্যা করে দিচ্ছে। রাজবর্ধন সিংহাসনে বসেছে। রাজবর্ধনের রেগে গেছে। রাজবর্ধন কি করলো? আবার শশাঙ্কের সাথে লড়াই করলো। শশাঙ্কের সাথে কি করলো? লড়াই শুরু করলো। বুঝে গেছে? বোনের স্বামী বোনকে বিবাহ দিয়ে দিয়েছে। তাহলে এখন কে রয়েছে পড়ে? রাজবর্ধন পড়ে রয়েছে আর হর্ষবর্ধন পড়ে রয়েছে। তাহলে কি হচ্ছে? রাজবর্ধন সিংহাসনে বসে আছে। এবার রাজবর্ধন যখনই বলছে যে না আমার দিদি বোনের স্বামী কি হচ্ছে, ওকে হত্যা করে দিচ্ছে, তাহলে রাগ হবেই। সঙ্গে সঙ্গে কি লড়াই শুরু করছে কার সাথে? শশাঙ্কের সাথে। শশাঙ্ক এতটাই পাওয়ারফুল কি করলো? শশাঙ্ক আবার কাকে করে দিল? রাজবর্ধনকে বন্দী করে দিল এবং হত্যা করে দিল। রাজবর্ধন কি করলো? বন্দী করে দিল এবং হত্যা করে দিল। বুঝা গেছে? এবং হত্যা করে দিল। বুঝা গেছে? তাহলে দেখো তুমি শশাঙ্ক কাকে হত্যা করছে? গ্রহবর্মাকে হত্যা করছে। দেন রাজবর্ধন আবার শশাঙ্কের সাথে লড়াই করতে গিয়ে রাজবর্ধন কি হচ্ছে? পরাজিত লাভ করছে। পরে কি হচ্ছে? হর্ষবর্ধন একে পরাজিত করছে। বুঝা গেছে? হর্ষবর্ধন একে পরাজিত করছে। হর্ষবর্ধন শশাঙ্ককে পরাজিত করছে। বুঝা গেছে? এবার দেখো তোমরা ভালো করে, গ্রহবর্মা
পরাজিত হয়ে যাচ্ছে, হত্যা হয়ে যাচ্ছে। তাহলে এই যে কনৌজের শাসক কে? কেউ তো নাই, বোন আছে, বোন তো পালিয়ে গেছে। তাহলে কনৌজটা কে দখল করবে? তাহলে কি হলো, এই যে ওদের রাজধানী কোথায় ছিল? থানেশ্বর। রাজধানী কোথায় ছিল? থানেশ্বর। আর গৌরব বর্মন রাজধানী কনৌজ। কি হলো, তার সমস্ত কিছু কি করলো, কনৌজে ট্রান্সফার করে দিল। কনৌজ কি হলো, রাজধানী হয়ে গেল। প্রথম রাজধানী কোথায় ছিল? থানেশ্বর। তারপরে দ্বিতীয় কোথায় রাজধানী নিয়ে এলো? কনৌজ। বুঝে গেছে? কনৌজে কি হলো, কিন্তু রাজবর্ধনের নয়, হর্ষবর্ধন কিন্তু এখানে রাজধানী করলো। উপকরণ বর্ধন বা রাজবর্ধন নয়, কিন্তু কে সিংহাসন, কে রাজধানী করলো কনৌজে? কে রাজধানী করলো? হর্ষবর্ধন। হর্ষবর্ধন। বুঝে গেছে? তাহলে আর একবার বলে দিচ্ছি, ভালো করে দেখে নাও, ভালো করে দেখে নাও। বেশ, কুষাণদের কে? কুষাণদের সামন্ত ছিল গুপ্তরা, গুপ্তদের সামন্ত ছিল বর্ধনরা। বেশ, পুষ্যবতী বংশের প্রতিষ্ঠা থেকে প্রভাকর বর্ধন। প্রভাকর বলতে বর্ধনের একজন কন্যা ছিল আর দুজন পুত্র ছিল। কন্যাকে রাজশ্রী, রাজবর্ধন, আর হচ্ছে হর্ষবর্ধন, এরা পুত্র ছিল। তাই তো? কি হলো, রাজশ্রীর সাথে কনৌজের শাসক গ্রহ বর্মন বিবাহ হলো। বোঝা গেছে? গ্রহ বর্মনকে কি হত্যা করে দিল? বাংলার শাসক কে হত্যা করে দিল? শশাঙ্ক গ্রহ বর্মনকে হত্যা করে দিল। এই রাগ, এই ক্ষোভে কি করলো, রাজবর্ধন শশাঙ্কের সাথে লড়াই শুরু করলো। শশাঙ্ক কি করলো, ক্ষমতাশীল ছিল এবং কি করলো, রাজবর্ধনকে হত্যা করে দিল। রাজবর্ধনকে যে হত্যা করলো, হর্ষবর্ধন আবার শশাঙ্ককে হত্যা করে দিল। বোঝা গেছে? বেশ, এবার বলো যারা হর্ষবর্ধনকে হত্যা করলো, হর্ষবর্ধনকে হত্যা করেছিল কে? পুলকেশী দ্বিতীয়। কে? পুলকেশী দ্বিতীয়। এটা পড়ে আসছি, কে? পুলকেশী দ্বিতীয়। একে হত্যা করলো কে? একে হত্যা করলো কে? হর্ষবর্ধনকে হত্যা করলো পুলকেশী দ্বিতীয়। পুলকেশী দ্বিতীয়। বুঝা গেছে? পুলকেশী দ্বিতীয়। বুঝা গেছে? তাহলে কে কাকে হত্যা করলো এটা বোঝা গেছে? রাজশ্রী গ্রহ বর্মন, গ্রহ বর্মনকে শশাঙ্ক হত্যা করে দিল। বুঝা গেছে? শশাঙ্ক কাকে হত্যা, শশাঙ্ক আবার রাজবর্ধনকে হত্যা করে দিল। আবার হর্ষবর্ধন শশাঙ্ককে হত্যা করে দিল। আর পুলকেশী দ্বিতীয় কি করে দিল? হর্ষবর্ধনকে হত্যা করে দিল। আর পুলকেশীর সঙ্গে যখন হর্ষবর্ধনের লড়াই হয়েছিল না, তখন ওই নর্মদা তীরে, তাপ্তি নদীতে ওইখানে লড়াইটা হয়েছিল। এবার ওখানে আমরা তো বিভিন্ন শিলালেখ থেকে পাই বা বিভিন্ন বই থেকে আমরা কিন্তু তথ্য জানতে পারি, তাই তো? সেই একটা শিলালেখ ছিল, শিলালেখ মানে পাথরে লেখা ছিল। বুঝলেন তো? পাথরে কি পুলকেশী দ্বিতীয় কি লিখে দিয়েছিল, যে সকল উত্তরা পথনাথ হর্ষবর্ধনকে আমি পরাজিত করেছি। ওখান থেকে বোঝা যায় যে হর্ষবর্ধনের উপাধি কি ছিল? সকল উত্তরা পথনাথ। আমি এটা পড়াচ্ছি। উপাধির কোথা থেকে পেয়েছিল বুঝতে পারছিস? কোথা থেকে উপাধিটা পেয়েছিল? উপাধি কিন্তু ছিল আগে থেকে, কিন্তু আমরা জানতে পারছি কোথা থেকে? ওই শিলালেখ থেকে জানতে পারছি। যখন পুলকেশী দ্বিতীয় বলে না, এটা যুদ্ধ পরাজিত করেছে, কিন্তু শিলালেখ স্থাপন করে দিল। কি বলে দিল? আমি সকল উত্তর পথনাথ হর্ষবর্ধনকে পরাজিত করলাম এবং হত্যা করলাম। হত্যা পরবর্তীকালে হত্যা হয়েছিল। বুঝা গেছে তো? এই পর্যন্ত পরিষ্কার? বেশ, এবার কি? হর্ষবর্ধন, তাই তো? কি? হর্ষবর্ধন। হর্ষবর্ধন। বেশ, শাসনকাল কখন ছিল? 606 থেকে 647 খ্রিস্টাব্দ পর্যন্ত। বুঝা গেছে? 606 থেকে 647 খ্রিস্টপূর্বাব্দ, এই সরি খ্রিস্টাব্দ পর্যন্ত। বেশ, সিংহাসন লাভ করে কখন? 606 খ্রিস্টাব্দে সিংহাসন লাভ। 606 খ্রিস্টাব্দে সিংহাসন লাভ, সিংহাসন লাভ করে। বোঝা গেছে? বেশ, ইনি ছিলেন কি? শ্রেষ্ঠ শাসক। এই বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিল? হর্ষবর্ধন। কে ছিল? শ্রেষ্ঠ শাসক। বোঝা গেছে? শ্রেষ্ঠ শাসক। বেশ, আর কে ছিল? শ্রেষ্ঠ শাসক হলো, বেশ বেশ শ্রেষ্ঠ শাসক। বেশ, উপাধি কি কি ছিল? উপাধি হচ্ছে কি? উপাধি কি কি? শিলাদিত্য। কি? শিলাদিত্য। আর কি বললাম? আর কি বললাম? শিলাদিত্য আর কি? সকল উত্তর পথনাথ। সকল উত্তর পথনাথ। বুঝা গেল? সকল উত্তর পথনাথ। আর কি ছিল? বেশ, রাজধানী কোথায় ছিল? রাজধানী কোথায় ছিল? প্রথমে কোথায় ছিল? থানেশ্বর। প্রথমে কোথায় ছিল? থানেশ্বর। প্রথমে ছিল থানেশ্বর। পরে আবার কোথায় হলো? কনৌজে। কোথায় হলো? কনৌজে। বোঝা গেছে? কোথায় হলো? কনৌজে। বোঝা গেছে? সভাকবি কে ছিল? সভাকবি কে ছিল? সভাকবি কে ছিল? বাণভট্ট। কে ছিল? বাণভট্ট। কে ছিল? বাণভট্ট। বোঝা গেছে? সভাকবি কে ছিল? বাণভট্ট। কি লিখেছিল বাণভট্ট? বাণভট্ট হর্ষচরিত। কি লিখেছিল? হর্ষচরিত। হর্ষচরিত, তাই তো? বাণভট্টের লেখাটা কি? গ্রন্থের নাম কি? হর্ষচরিত। এর সময় কে এসেছিল? হিউয়েন সাং। কে এসেছিল? হিউয়েন সাং। হিউয়েন সাং কি লিখেছিল?
সি ইউ কি লিখেছিল? সি ইউ কি ছিল হচ্ছে 635 থেকে 643 পর্যন্ত কিন্তু সাম্রাজ্য ছিল। বুঝতে গেছে? সাম্রাজ্য ছিল। পরিষ্কার? দেখো, আর ওনার লেখা হর্ষবর্ধনের লেখা নাটকের নাম কি? হর্ষবর্ধনের লেখা নাটকের নাম হচ্ছে কি? হচ্ছে নাগানন্দ। কি? নাগানন্দ। আর কি? আর কি? রত্নাবলী। রত্নাবলী। আর কি? প্রিয়দর্শিকা। কি? প্রিয়দর্শিকা। বুঝা গেছে? তাহলে ভালো করে দেখে নাও। হর্ষবর্ধন কত সালে সিংহাসন লাভ করছে? কত সালে সিংহাসন লাভ করছে? কত সালে সিংহাসন লাভ করছে? 606 খ্রিস্টাব্দে সিংহাসন লাভ করছে। বুঝা গেছে? বেশ। এই পুষ্যভূতি বংশের শ্রেষ্ঠ শাসক কে? শ্রেষ্ঠ শাসক কে? সে হচ্ছে হর্ষবর্ধন, হচ্ছে শ্রেষ্ঠ শাসক। এই পুষ্যভূতি বংশের শ্রেষ্ঠ শাসক হচ্ছে কে? হর্ষবর্ধন। বেশ। উপাধি কি কি নিয়েছিল? শিলাদিত্য এবং সকল উত্তর পথনাথ। এটা কি নিয়েছিল? উপাধি ছিল না। বোঝা গেছে? তাহলে শিলাদিত্য কার উপাধি ছিল? হর্ষবর্ধনের। সকল উত্তর পথনাথ কার উপাধি ছিল? হর্ষবর্ধনের। বোঝা গেছে? বেশ। রাজধানী প্রথম কোথায় ছিল? থানেশ্বর। পরবর্তীকালে যখন গ্রহবর্মণের মৃত্যু হয়ে গেল তখন কি করা হলো? তখন কনৌজে সেই রাজধানীটাকে স্থানান্তর করা হলো। বোঝা গেছে? বেশ। ও সভাকবি কে ছিল? বাণভট্ট। বাণভট্ট কি লিখেছিলেন? হর্ষচরিত। বোঝা গেছে? বেশ। এরপর কে? হিউয়েন সাং ওনার রাজত্বে এসেছিলেন। কি উনি কি লিখেছিলেন? সিইউকি। বুঝা গেছে? আর ফাইল লিখেছিলেন ফোকিউকি। বুঝা গেছে? আর নিচে সিইউকি। বুঝা গেছে? বেশ। আর ওনার লেখা গ্রন্থের নাম হচ্ছে কি? নাগানন্দ, রত্নাবলী, প্রিয়দর্শিকা। এটা কার লেখা? এটা কার লেখা? হর্ষবর্ধনের লেখা। এটা কার লেখা? এটা হচ্ছে হর্ষবর্ধনের লেখা। বুঝা গেছে? তাহলে আমরা বলে দিই, হর্ষবর্ধন হচ্ছে সিংহাসন লাভ করে 606 খ্রিস্টাব্দে সিংহাসন লাভ করে। শ্রেষ্ঠ শাসক ছিলেন কি? পুষ্যভূতি বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন হর্ষবর্ধন। আর কি? শিলাদিত্য সকল উত্তর পথনাথ উপাধি নিয়েছিলেন। আর রাজধানী প্রথমে কোথায় ছিল? থানেশ্বর। পরবর্তীকালে কোথায় হয়? কনৌজে নিয়ে যায়। বেশ। সভাকবি কে ছিল? বাণভট্ট। আর কি লিখেছিলেন? হর্ষচরিত। আর হিউয়েন সাং ছিলেন, ওরা সবাই এসেছিলেন। কি লিখেছিলেন? সিইউ কি লিখেছিলেন। আর উনি ছিলেন কত থেকে? 635 খ্রিস্টাব্দ থেকে 643 খ্রিস্টাব্দ পর্যন্ত উনি ছিলেন। বেশ। আর হর্ষবর্ধনের নাটক কি কি নাটক লিখেছিলেন? নাগানন্দ, রত্নাবলী, প্রিয়দর্শিকা। বোঝা গেছে? আর হর্ষবর্ধন কে হত্যা করেছিল? পুলকেশী দ্বিতীয় পুলকেশী কি করেছিল? হর্ষবর্ধনকে হত্যা করেছিল। পরিষ্কার? বুঝতে পুষ্যভূতি বংশ বুঝতে কারো কিছু অসুবিধা? মনে থাকবে সারা জীবন? ব্যাস। মনে থাকবে? মীরা থাকবে বলে? তাহলে হর্ষবর্ধন এই পর্যন্তই কমপ্লিট। পরিষ্কার? আর একটা ক্ষেত্র আছে আমি বলে দিই, আর একটা ক্ষেত্র আমি বলে দিই, ওটা মিস্টেক করে গেছি। বেশ। আর একটা জিনিস, আমাদের গঙ্গা যমুনার সঙ্গমস্থল আছে না? গঙ্গা যমুনার আমরা প্রয়াগ বলি। গঙ্গা যমুনা আছে না? গঙ্গা যমুনার সঙ্গমস্থল, এই সঙ্গমস্থলকে বলা হয় প্রয়াগ। কি বলা হয়? প্রয়াগ। তাই তো? প্রয়াগে প্রতি 5 বছর অন্তর সভা হতো। ঠিক আছে? সেখানে মেলা বসতো, সমস্ত কিছু। বুঝে গেছো তো? আর এখানে সভা করতো হর্ষবর্ধন। পরিষ্কার? আর এই ক্ষেত্রটাকে বলা হতো দান ক্ষেত্র, দান ক্ষেত্র এবং সন্তোষ ক্ষেত্র। কি বলা হতো? সন্তোষ ক্ষেত্র। সন্তোষ ক্ষেত্র। কি বলা হতো? দান ক্ষেত্র এবং সন্তোষ ক্ষেত্র। পরিষ্কার? এই যে গঙ্গা যমুনা সঙ্গমস্থলে প্রয়াগ নাম, সেই প্রয়াগে 5 বছর অন্তর সভা হতো। সেই সভাতে কি হতো? সেই সভা মেলা টেলা অনেক কিছু বসতো এবং সেখানে কি দান ক্ষেত্র বলা হতো, সেই ক্ষেত্রটাকে আর সন্তোষ ক্ষেত্র বলা হতো। পরিষ্কার? তাহলে একদম টোটাল রিভাইজ হয়ে গেল। হর্ষবর্ধন পুষ্যভূতি বংশের শ্রেষ্ঠ শাসক। 606 খ্রিস্টাব্দে কি হয়? সিংহাসন লাভ করে। রাজধানী কোথায় ছিল? থানেশ্বর। এবং পরবর্তীকালে কোথায় নিয়ে যায়? কনৌজে নিয়ে যায়। ওটা উপাধি কি ছিল? শিলাদিত্য সকল উত্তর পথনাথ বলা হতো। আর সভাকবি কে ছিল? বাণভট্ট। তিনি কি লিখেছিলেন? হর্ষচরিত লিখেছিলেন। আর হিউয়েন সাং তার সবাই এসেছিলেন এবং পরবর্তীকালে কি লিখেছিলেন? সিইউকি। তাই তো? আর কি ছিল? আর হর্ষবর্ধন যে সমস্ত নাটকগুলো লিখেছিলেন, রত্নাবলী, প্রিয়দর্শিকা, আর কি নাগানন্দ, মনে থাকবে? আর কি ছিল? আর হচ্ছে যে এই যে সন্তোষ ক্ষেত্র আর দান ক্ষেত্র। এখানে তো হর্ষবর্ধন খুব দান ধ্যান করতেন এখানে। বুঝা গেছে? পরিষ্কার? হর্ষবর্ধন। ব্যাস।